জান্নাতের মেহমান বানায় দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা গুনাহ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। তবে গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। তবে যেমন তেমন তওবা করলে হবে না, তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করতে হবে। আমাদের তওবার অবস্থা হলো সকালে তওবা করলে বিকালে ভেঙে ফেলি, আবার বিকালে তওবা করলে সকাল হতে কি না হতে আবার আমরা তওবা ভেঙে ফেলি। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা যেমন তেমন তওবা করে হবে না, খবরদার তাওবাতান নাসুহা, খাঁটি নিয়তে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন মানুষ আমার অন্তরটাকে নরম করতে পারবে না, কিন্তু যখন কোন গুনাহগার বান্দা গুনাহ করার পর তওবা করার জন্য 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলে, মালিক তুমি ছাড়া তো এই দুনিয়াতে আর কেউ নাই, তোমার দরওয়াজা হইতে যদি আমাদেরকে তাড়ায় দাও আমরা কার কাছে যাব? আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা চোখের পানি ছেড়ে আমি আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকে, আমি আল্লাহ তাআলার কুদরতে অন্তর ঠান্ডা হইয়া যায়, আমি আল্লাহ তাআলা তখন সহ্য করতে পারি না, আমি আল্লাহ তাআলা কুদরতে 2খানা হাত বাড়াইয়া দিয়ার বলি, বান্দা আর কাঁদিস না রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মেহমান বানায় দিয়েছি। এই জন্য শর্ত হলো ভাই, খাঁটি নিয়তে তওবা করতে হবে। আপনার 80 বছরের জিন্দেগির গুনাহ একবার শুধু যদি চোখের পানি ছেড়ে বলতে পারেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ তুমি তো তোমার এক নাম দিয়েছো রহমান, আরেক নাম দিয়েছো গফফার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এক নিমিষে 1 ফোঁটা চোখের পানির বদলতে আল্লাহ পাক আপনার 80 বছরের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে একটা মশওয়ারা করেছেন, পরামর্শ করেছেন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শুরুর মধ্যে উল্লেখ আছে, আল্লাহ পাক যখন বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা আমি একটা মানব জাতি তৈরি করতে চাই, যেই জাতি হবে দুনিয়াতে আমার খলিফা, যে জাতি দুনিয়াতে আমার খলিফা হবে। ফেরেশতারা তখন বলল যে আল্লাহ এই মানব জাতি দুনিয়াতে তৈরি করার কোনো দরকার নাই, তারা এই দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি করবে, রক্তক্ষরণ করবে, খুনাখুনি করবে, আপনার ইবাদত করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরাই তো সবসময় আপনার জিকির আজকার করি, সবসময় তো আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, সুতরাং এই মানুষ তৈরি করার কি দরকার? আল্লাহ পাক তখন বললেন, ফেরেশতারা আমি আল্লাহ তাআলা তোমাকে যখন সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার সময় তোমাদের প্রতি গুনাহের আগ্রহ দান করি নাই, গুনাহের স্পিড আর স্পৃহা দান করি নাই, যার ফলে তোমরা কখনোই গুনাহের দিকে ধাবিত হও না। কিন্তু আমি আল্লাহ এমন এক জাতি তৈরি করতে চাই, যেই জাতি মাঝে মাঝে ভুল কাজ করবে, মাঝে মাঝে গুনাহের কাজ করবে, গুনাহের কাজ করার পরে আমি আল্লাহর কাছে হাত তুলে বলবে, রব্বানা যালামনা আনফুসানা, তখন আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের চোখের পানি নিজ হাত দ্বারা মুছায় দিব। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, তোমরা 60 হাত একটা মূর্তি তৈরি করো। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা 60 হাত একটা মূর্তি তৈরি করলেন। মূর্তি তৈরি করার পরে আল্লাহ পাকের সামনে পেশ করার পরে বলতেছেন, দেখেন তো আল্লাহ কেমন হলো?
আল্লাহ পাক তখন বলতেছে, ফেরেশতারা তোমরা জমিন বানাইছো আমি কোনো কিছুই বলি নাই, এমনকি আসমান বানাইছো আমি কোনো কিছুই বলি নাই, জমিনে পাহাড় বানাইছো আমি আল্লাহ তাআলা কোনো কিছুই বলি নাই, এমনকি আমার ঘর খানায় কাবা তোমরা তৈরি করেছো আমি আল্লাহ তাআলা কোনো কিছুই বলি নাই, কিন্তু আমার আদরের মাখলুক আদমকে সৃষ্টি করেছো, তোমাদের এই সৃষ্টি আমার মন মতো হয় নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন কুদরতি দুইখানা হাত বাড়ায় দেয়া হযরতে আদম আলাইহিস সালামে চেহারা আদর কইরা ভালোবেসে গাল কপালে চুমো খাইয়া সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে একটা সংবর্ধনা অনুষ্ঠান তৈরি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে সামনে আনলেন, আনার পরে বলতেছেন উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস কি করলো? সিজদা করলো না। ইবলিস আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এবং অহংকার করে আল্লাহ পাকের সামনে যুক্তি পেশ করে বলল, আল্লাহ খলাকতানি মিন নার, হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়াখলাকতাহু মিন তিন, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুতরাং আগুনের বৈশিষ্ট্য হলো উপরে যাওয়া আর মাটির বৈশিষ্ট্য হলো নিচে যাওয়া। সুতরাং সিজদা যদি করতেই হয় তাহলে আদম আমাকে সিজদা করবে, আমি কখনোই আদমকে সিজদা করব না। আল্লাহ পাক তখন বললেন, দেখতেছি ইবলিস আজকে পদার্থ বিজ্ঞান হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ, হে ইবলিস তুমি বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি লানত প্রাপ্ত, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত এই মানব জাতি তোমাকে লানত করবে, অভিশাপ করবে। এরপরে ইবলিস আল্লাহ পাককে ডাক দেয়, বলে আল্লাহ আপনি তো আমাকে লানত প্রাপ্ত বানায়া দিয়েছেন, আপনি তো আমাকে রাজিম বানায়া দিয়েছেন, তবে আপনার কাছে কয়েকটা দরখাস্ত আমি করতে চাই। এক নম্বর দরখাস্ত, আল্লাহ আপনি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত করে দিবেন, যাতে করে আমার হায়াত কিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারে এবং আমি আপনার বান্দাদেরকে ধোঁকায় ফেলতে পারি। আপনি আমার এই দোয়া কবুল করেন। আল্লাহ পাক বললেন, ঠিক আছে যাও, তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা দান করলাম। এরপরে ইবলিস আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দান করবেন যেই ক্ষমতা বলে আমি আপনার আদম সন্তানের শিরায় প্রতি শিরায় ঢুকতে পারি, যাতে করে আপনার আদম সন্তানের রগে রগে চলতে পারি, যাতে করে আপনার আদম সন্তানের রক্তের মধ্যে আমি চলাচল করতে পারি। এই ক্ষমতা আমাকে দান করেন। আল্লাহ